রয়েছি নটার খবর নিয়ে এবং আজকে আমরা কিন্তু লাগাতার আশা কর্মীদের বিক্ষোভের দিকে নজর রাখছি সকাল থেকে, কারণ তারা যেভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা তারা আসার চেষ্টা করছেন প্রত্যেকটা জায়গা থেকে। সেখানে এই মুহূর্তে শিয়ালদার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কিভাবে তাদেরকে দেখুন যে জেলা জুড়ে দেখা যাচ্ছে বারবার বাধা দেওয়া হয়েছে। কিরকম বাধা? আজকে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, কিন্তু সেই অভিযানে তাদেরকে আসতে না পারেন তার জন্য দিকে দিকে তাদেরকে আটকানো হয়েছে। এই মুহূর্তে শিয়ালদা চত্বরে প্রচুর আশা কর্মীদের ভিড়, তারা এক প্রকার সেখান থেকে বিক্ষোভ করছেন। ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, তাদের কোনো দাবি দাবা এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। আমরা 2025 সাল থেকে দেখছি কিভাবে তারা লাগাতার আন্দোলন করছেন। তারা আগেও আন্দোলন করেছেন বারংবার 5 দফা দাবি নিয়ে, মাসিক বেতন বৃদ্ধি, ভাতা সহ মৃত্যুকালীন তাদের কোনো আর্থিক সাহায্য করা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে তারা সরব হয়েছেন, কিন্তু দাবি দাবা পূরণ হচ্ছে না, সরকারের সদিচ্ছার অভাব। এই মুহূর্তে শিয়ালদা চত্বরে কি ঘটছে সেখানকার ছবিটা আমরা জানবো। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা, কিন্তু মমতা ব্যানার্জির কিসের এত ভয় যে তাদেরকে সেই অভিযানে আসার আগে বারবার বাধা দেওয়া হচ্ছে? কি বলছেন তারা? একদমই দেখো, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মে ঠিক পাশেই কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন আশাকর্মীরা এবং এই মুহূর্তে তুমুল বিক্ষোভ চলছে। তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তারা ন্যায্য দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়েছিলেন, কিন্তু তার আগে তাদেরকে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেশনে। এইভাবে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এসছে। এই মুহূর্তে স্লোগান উঠছে, কথা বলার চেষ্টা করবো, শোনানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্লোগান চলছে। এই মুহূর্তে আমি একটু যাওয়ার চেষ্টা করবো, দেখে যদি একটু সামনে যাই। এই মুহূর্তে আমি একটু এগোনোর চেষ্টা করবো, সামনে থেকে যাওয়ানোর চেষ্টা করবো। দিতে হবে, দিতে হবে। আটকে দেওয়া হয়েছে আমাদের স্টেশনে, আটকে দেওয়া হয়েছে। আমাদের ট্রেন থেকে নামিয়ে দিচ্ছিল, সেই সমস্ত সব জায়গায় আমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু আমরা তাও যে কোনো ভাবে হোক আমরা বসে পড়েছি, তার জন্য আমরা চলে এসেছি। আচ্ছা, আপনাদের তো আজকে শিয়ালদা স্টেশন, আপনাদের আমরা চেষ্টা করবো। আপনাদের কি দাবি রয়েছে? কি দাবি রয়েছে আপনাদের? ন্যূনতম 15,000 টাকা দিতে হবে, আমাদের 15,000 টাকা দিতে হবে বেতন, এটাই আমাদের দাবি। আপনাদেরকে কি বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে? আটকানো হচ্ছে, কেন আটকানো হচ্ছে? এইটাই তো জানবো। দিদি ভয় পেয়ে গেছে, মমতা দি ভয় পেয়ে গেছে, এই জন্য প্রশাসনকে পাঠিয়েছে আমাদের আটকানোর জন্য। উনি টাকা দিতে পারবে না, তাহলে 21 তারিখে ডাকলো কেন? টাকা পয়সা কিচ্ছু দেওয়া হয় না। 5,250 টাকা আমরা মাত্র পাই, তাতেও পাই না। আমাদের কোনো কিছু 5 মাস ধরে কোনো বিল টিল কিচ্ছু দিচ্ছে না। তার জন্য আমরা 7 তারিখে আমরা এসেছিলাম ডেপুটেশন দিতে, এখন বলেছে 21 তারিখে আসার জন্য। তার জন্যই আমরা এসেছি, যে একটা 21 তারিখেই উনি করেছে। এই মুহূর্তে স্লোগান উঠছে, শোনানোর চেষ্টা করবো। আমাদের দাবি মানতে হবে, আমাদের 15,000 টাকার দাবি মানতে হবে। কর্মবিরতি চলছে, চলবে, লাগাতার কর্মবিরতি চলছে, চলবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। ন্যূনতম 15,000 টাকা বেতন দিতেই হবে, আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এইভাবেই কিন্তু বিক্ষোভ চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনের সামনে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো। তুমুল বিক্ষোভ এবং যারা আশাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে বসে পড়েছে প্ল্যাটফর্মের বাইরে। এই মুহূর্তে তারা বসে পড়েছে এবং আশাকর্মীদের পক্ষ থেকে যেটা দাবি তোলা হচ্ছে, যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন এবং তাদের যে ন্যায্য দাবি, যে তাদের 15,000 টাকা যে ভাতা এবং সেই সমস্ত একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান তারা করতে যাচ্ছেন ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গাতে তাদের আটকানো হচ্ছে। এর মধ্যে সেই স্লোগান উঠছে। হয়রানি করা হলো কেন? প্রশাসন জবাব দাও। আমাদের হয়রানি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। উল্টো দিকে জিআরপি দাঁড়িয়ে রয়েছে, তার পুলিশের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা যেন এখান থেকে সরে যায়। তবে এই মুহূর্তে যারা বিক্ষোভকারী যারা রয়েছে তারা এই মুহূর্তে এখানে বসে পড়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। আপনাদের দাবিটা কি? দাবি কি আপনাদের? আমাদের 15,000 টাকা। পুলিশ আটকাচ্ছে? হ্যাঁ, পুলিশ আটকাচ্ছে। কেন জানি না, বলতে পারবো না। আমাদের গাড়িতে উঠতে দিচ্ছিল না, আমাদেরকে আটকে দিচ্ছে।
পুলিশকে জবাব দিতে হবে। পুলিশ কেন আটকাবে আমাদের? মমতা দি নিশ্চয়ই বলেছে তাই আটকাচ্ছে। মমতা দি আমাদের ডেট দিয়েছে 21 তারিখে আন্দোলন আসতে। কেন পুলিশ আটকাবে? পুলিশ কার কথা আটকাচ্ছে সেটা করতে চান। পুলিশ বলুক কেন আটকাচ্ছে, কিসের জন্য? আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যে মূল দাবি হচ্ছে 5250 টাকা নয় 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে এবং 4 মাসের আমার উৎসাহ ভাতা বাকি আছে সেটা একবারে দিতে হবে এবং আমাদের কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে দিতে হবে। এই সব দাবিতে আমাদের গত 7ই জানুয়ারি আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। তাতে আমাদের কথা দিয়েছে 21 তারিখে দেখা করবে। সেই 21 তারিখ আজকে আমরা এসেছি স্বাস্থ্য ভবনে দেখা করার জন্য, অথচ পুলিশ আমাদের আটকে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। তবু আমি এখানে আমাদের যারা আসতে পারছি তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে আর বেশি আটকে থাকবো না। আমরা একটা লড়াই করতে এসেছি, আমাদের দাবি আদায় করেই তবে আমরা ছাড়বো। এই মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছ একাধিক দাবি রয়েছে, স্লোগান উঠছে এবং সেই স্লোগানের মধ্যে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আশা কর্মীরা তারা আসছেন এবং এখানে আশা কর্মীরা তারা আসছেন এবং এখানে এই মতো স্লোগান চলছে। কি স্লোগান উঠছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।